এরকম বড় বড় দাঁত বাই করে কানলো, কাকে তো মারলা না, কাউকে ভয় পাইছিলাম, আমি মারতে পারি নাই। আর এই যে পাশে যে বাড়াইছে এটা মারলাম, এই কথা করলাম। এমন করতে করতে হুজুর একদিন 3টা বাড়াইছে, একদিন 2টা বাড়াইছে, এমন করে 17-18টা বাড়াইলো। বাড়ানোর পর আজকে এই মুহূর্তে আপনার সামনে থেকে সরে গেলাম আমি, যখনই আমার জ্ঞানটা আসলো তখনই আপনার কাছ থেকে আমি সরে যাই, আমার ভাবির এখন দেখাইলাম। কি সেটা কি দাঁত পোকায়? আপনার পেয়ারার মধ্যে পোকা থাকে না, মরিচ পেঁয়াজে পোকা থাকে না, অমন দেখাইলাম না, চাক্ষুষ প্রমাণ দেখাইলাম। হ্যাঁ, এই মুহূর্তের মধ্যে ওই এই পোকাটি হুজুর আমার শরীর, আপনার শরীরে ব্যথা আপনি বুঝবেন, আমার শরীরে ব্যথা আমি বুঝুন। হুজুর এই পোকাগুলো কেমন করতো, পানির পোকা যেমন থুকুর থুকুর এখন করে। বর্তমান সমস্যা বলেন, এখন ওগুলো হয় নাকি? ওইটি হয় না, কিন্তু একটু মেট্টু যে আসে, ওই যে কই নাক দিয়ে আসে, নাকে? এইটা আসে, বলছি না আপনারে, সেইগুলাই যে এখন দেখেন চাক্ষুষ প্রমাণ। এখন আমার ভাবিরে দেখালাম, আপনারে দেখালাম। মুখ দিয়ে বেরোলো? এটা মুখ দিয়ে বেরোলো না, ওই যে বললাম। আচ্ছা, ওসব রাস্তা দিয়ে। ঠিক আছে, আপনি এখন কি চান, যে ওকে একবারে আমি একবার ছাড়ে দেবো? মানে আমার তো মনে হইতেছে যে এইভাবে বাড়াইবো নাকি, এই যে বাড়াইতেছে এইটা, এটা ওরে থাকি, ও বিদায় হয়ে গেলে আর সমস্যা নেই। আজকে আপনার সাথে তো আমি বইতে পারছি, অন্য অন্য জায়গায় আমার বইতেই দেয় না। ও তো বললাম তো, মানুষ চেনে, লোক চেনে ওরা। এই যে হুজুর আমরা লগে কি কথা না সবাই কইতে পারছি না, আর কোন আনে কইতে পারি না। হয় না, মাথা কোনে দিই, হয় না মাথা কোনে। পরিপূর্ণভাবে হাজির হও, কথা বলো, দ্রুত দ্রুত। শান্ত থাকো, শান্ত থাকো। সোজান, সোজান, সোজাহান, আদবের সহিত সালামুন কওলাম মির রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আপনি মুসলিম? কথা বলেন। মুসলিম? কথা বলেন। আচ্ছা, আপনার জবান খুলে দেওয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আপনার কালামের শক্তিতে এই রোগীর জবান খুলে দেওয়া হলো, তা কথা বলার সুযোগ করে দেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম। আল্লাহু আকবার। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি কথা বলতে পারবেন। কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আপনার কথা বলতে ইনশাআল্লাহ কষ্ট হবে না। আমি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, আল্লাহর কালাম দিয়ে আপনার জবান খুলে দিছি। আপনি, আমরা যেভাবে সহজভাবে কথা বলি, আপনি ওইভাবে কথা বলেন। আপনার নাম কি? মর্জিনা। মর্জিনা। আপনি কতদিন হয় এনার সাথে আছেন? 30 বছর। 30 বছর। ছোট থেকে? জি। কোথা থেকে ধরছেন তার? তাদের এলাকায় থেকে। একটু জোরে বলেন। তাদের এলাকায় থেকে বলছি, শোনেন না আপনি? জি জি, একটু জোরে বলবেন। আচ্ছা, তো আপনি কি জন্য এনার সাথে আছেন একটু বলবেন? আসছি তো, আমি ছোটবেলায় হ্যাঁ। দুষ্টামি করতাম, আচ্ছা আচ্ছা। পাপাই আমারে মেরে ফেলেছে, তার জন্য আপনার ওই দিক দিয়েও আসতে নইছিল, ওর সাথে আসলাম, কিন্তু ওরে লেখাপড়া করতে দেই নাই। হ্যাঁ। সে মাদ্রাসায় পড়ছিল? যে ছোটবেলায় মাদ্রাসা, এটা তো মাদ্রাসা ভালো। পড়তে মাদ্রাসা পড়া ভালো না? আল্লাহর কালাম পড়তে শিখবে। দেই নাই। আমি যদি মাদ্রাসায় পড়তে দিতাম, জি। তাহলে তো ওর সাথে থাকতে পারতাম না। ওর সাথে কি থাকতে পারতাম? কোরআনের আয়াত যদি থাকে, আমি ওর কাছে থাকতে পারতাম। আপনি তার জন্য শুনে আমাকে শুনে, যেতে আপনি হবে। ভালো না? আমি এখন ভালো হচ্ছি। ও, আগে আমার খারাপ রোগী ছিলেন? সবসময় কান্না করে, আচ্ছা। রোগী সবসময় আল্লাহর ডাকে। এখন আমি কি করব? রোগের বাধ্যতামূলক আমার চলতেই হবে রোগীর মতো করে। কিন্তু এখন যদি রোগী একটু এলোমেলো করে, আমি স্মরণ করে দেই। স্মরণ করে দেওয়া তো কোনো পাপ না, কোনো পাপ না। রোগীর সাথে যে একটু জ্বালা যন্ত্রণা করি, রোগী বলে, কিন্তু রোগীর স্মরণ করে দেই, কিন্তু রোগীর ফ্যামিলিরা বোঝে না। আচ্ছা, আপনি জানেন যে একজন মুসলিম অপর মুসলিমকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ? হ্যাঁ, আমি জানি, সব তাহলে জানি। এই যে আপনি কষ্ট দেন, তার বুকে নাকি আপনি মারধর করেন? এখন মারধর করি না,
আগে এখন করছিলেন? একটু বুঝাইয়া দিই আর কি, যে আমি আছি, স্মরণ করে দিই। এই তো। এখন শুনেন, এখন ওরে আমরা আস্তে আস্তে ওই আমার কাছে কান্না, আল্লাহর কাছে কান্না করতে 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 আমরা ওকে ভালো রাস্তায় নিয়ে যাচ্ছি। কিন্তু আর ফ্যামিলিরা বোঝে না, ফ্যামিলিরা এলোমেলো কথা কয়, এলোমেলো কথা কয় ওদের দেখে তো এই আমি বিষয়ে জ্ঞান বলি, নাই, ওরা জানে না যে আপনি আছেন, এই আপনি ইঙ্গিত দেন, দেখেন, ওরা তো জানে না। দেখেন, আমি পারলে ওরে অনেক কিছু করতে পারতাম, কিন্তু রোগী যেহেতু ভালো আছে, আমি কি খারাপ কাজে নিতে পারবো? বলেন আপনি। না না, আপনি খারাপ আমার কাজ ডাকছেন নেওয়াও বলেন, যাবে না। আপনি তো সব জানেন, আমি তো কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনার সাথে কি আমার দেখা হয়েছিল কোনোদিন? না, হয়নি। তাহলে আমরা একটা ধরেন যে এটা একটা পরিচয়ের মাধ্যম, তাই না? আপনিও আমাকে একটু চেনেন, আমিও আপনাকে একটু চিনি, আপনার সাথে কথাবার্তা বলে বুঝি। হুম। তো যেটা আর কি এনার বক্তব্য, আপনি অনেক কিছু দেখান, এটার কারণ কি? আপনারা তো জানেন অনেক কিছু পারে, না। খারাপ কাজেও নিতে পারে, ভালো কাজেও নিতে পারে, সবই জানেন। তো আচ্ছা। ওই মানে কাকতি মাকতি করে আল্লাহর কুদরতি পায়ে পড়ে যায়, তখন তো আমিও ওর সাথে নাকি, হুম। আমিও তো সেজদায় পড়ে যাই। তখন আরে আমিও দেখাই না, খালি শুধু আমার আল্লাহ ওরে দেখায়, বুঝছেন? আমি একা দেখাই না, আমার আল্লাহ ওরে ভালোবাসে, আল্লাহ ওরে দেখায়, দেখায় বলেই দেখতে পারে। আমি আচ্ছা কি আচ্ছা। একাই দেখাইতে পারবো? না, আমি ওটা তো পারবো না। ভালো দেখা। আমার আল্লাহ দেখায়, আল্লাহ আমার বলছেন যে, আল্লাহ সব দেখায়। কোরআনের আয়াতগুলো স্পষ্ট আমার আল্লাহ দেখায়। আমি ওরে শক্তি দিছি বলেই দেখতে পারে, আমার আল্লাহ সব কিছু। কিন্তু শুনেন, ওরে একটু আঘাত দেই বুকের মধ্যে, ওরে সচেতন করে দিই, খারাপ কাজে যেতে দেই না। এর জন্য মেলা কিছু বলে মানুষ, কিন্তু আমি ওরে ধৈর্য বলতে করি, ধৈর্য, ধৈর্য ধরো ফল পাইবা, ধৈর্য অবশ্যই ধরো ফল পাইবা। অবশ্যই। হ্যাঁ, আমি কি এটা ভুল কাজ করতেছি হুজুর? না, এখন যদি আমারে ছাড়াইতে চান ওর কাছে থেকে, হুজুর, একদিন তো বিফলেও যেতে পারে, তখন কেমন করবেন বলেন? এখন শোনেন আমি বলি, আপনি এনার কাছে আছেন, এনার বক্তব্য হলো তাকে কষ্ট দেওয়া হয়। এই যে যেমন ডাক্তারের কাছে নাকি নিয়ে যাওয়া হয়, আপনি এনার বক্তব্য আমি শুনলাম যে ডাক্তারকে ইনি জড়ায় ধরতে চায়। সেটা অনেক আগে চলে গেছে, এখন আর নাই। আগে কতজন ছিলেন? আগে অনেকটি বাচ্চা কাচ্চা হয়ে গেছিল, সেগুলো হুজুরটা বিদায় দিয়ে দিচ্ছে, আর আমি বলেছিলাম ওই মাদ্রাসায় যা, আমি যেভাবেই হোক কিছু পার হয়ে যাব, আমিও নিজেও বলছিলাম। কিন্তু শুনেন, যেহেতু ওর কাছে এতটা বছর রয়েছি, ওর তো ভালোটা আমার চাওয়া লাগবো নাকি? আমি যদি চলে যাই, ও তো ভালোটা খুঁজে পাইবো না, এই কারণে আর আর কাছে আমিই রয়ে গেছি। তারপর আস্তে আস্তে আমিও চলে যাব। আর বন্ধু না, বন্ধু থেকে যাওয়া যায়, ছোটোবেলার বন্ধু তো, বুঝেন নাই? ওরে জিজ্ঞেস করেন, ও আমারে ছাড়তে চাইব না, যতই কষ্ট লাগুক আমারে ছাড়তে চাইব। অনেক কভারেজ নাকি দেখাইছিল, আপনি যাইতেছেন না। হ্যাঁ, মানে ওরা, আপনি যাইতেছেন না তা ঠিক আছে, না ওরা ছাড়াইতেই পারে না আপনার কোনটা? পারবে না আমাকে ছাড়াইতে। পারবে না। না, আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আল্লাহ যদি চায় অবশ্যই আপনি আল্লাহর কালাম দিয়ে কাজ করলে এখান এই থেকে দিকটা করেন না। যেতে পারবেন। বন্ধু বুঝতেন, বন্ধুর সাথে আল্লাহ বন্ধু বলছেন, থাকে। শোনেন আমি বলি আগে, বক্তব্য শোনেন। আল্লাহ বলছেন কোরআনের ভেতরে, আল্লাহর কথা আপনি বিশ্বাস করেন না? অকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য প্রকাশিত হয়, অবশ্যই কোরআন সত্য, মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায়। বুঝছেন? তো কোরআন দিয়ে কাজ করলে অবশ্যই, আমি যদি ইচ্ছা করে আল্লাহ সাহায্য নিয়ে আপনাকে এখান থেকে আমি তাড়াইতে পারি। আপনি আমার বিষয়ে কোনো খোঁজ খবর নিয়েছিলেন এখানে আসার আগে? কোনো ইন্টি ডাটা নিয়েছিলেন? নেন নাই। আমি কিন্তু এরকম আপনার মতো অনেক জিনিসের সাথে কথাবার্তা বলছি, আপনার চেয়ে আরও বয়স্ক কথাবার্তা বলছি, বেয়াদব যারা ছিল তাদেরকে শাস্তি দিয়েছি, বোতল ঢুকাইছি, আবার জবও করছি। এখন আপনি কি একটু খোঁজ নেবেন যে আমি এগুলো কাজ মুখে বলতেছি না করছি এগুলো? একটু খোঁজ নেন দেখি, আপনি যাচাই বাছাই করেন করছে। তো যাই হোক, মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। আর জিন আর মানুষ কিন্তু এক হয়ে থাকতে পারে না, কারণ আপনারা হচ্ছে আগুনের তৈরি আর আমরা হচ্ছে মাটির তৈরি।
আগুন আর মাটি এক জায়গায় থাকতে পারে? পারে না। আপনি এনার শরীরে আসছেন, এনার শরীরে আসাও কিন্তু আপনার উচিত হয় নাই, কারণ আপনি আসছেন, আপনার একটা রাস্তা আছে, এই রাস্তা হওয়ার কারণে কিন্তু আপনি আসছেন, তাই না? তাছাড়া এমনি আসতে পারতেন? পারতেন না। তাহলে এই যে রাস্তা করছেন, তার তো কষ্ট দিয়ে রাস্তাটা আপনি করে নিয়েছেন তার শরীরে। তাছাড়া কি এমনি 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 হয়েছে? হয়নি। আপনি স্বীকার করতেছেন যে আপনি রোগীকে কষ্ট দিয়েছেন? আচ্ছা, তাহলে কতদিন যাবত বললেন কষ্ট দিচ্ছেন না? 30 বছর। এনার পরিবারে আপনি কোনো ক্ষতি করেন? ছেলের কথা বলছিল, বা পরিবারে কোনো সমস্যা করেন নাকি? কি কারো প্রতি নজর দেন? সন্তান, আমার সন্তানগুলো ওরা ধরে ফেলেছে, সন্তানের মতো করে ওদের সন্তানকে একটু চা দেখে আর কি। এই, মানে ওগুলো আপনার সন্তান? না না, ওগুলো আমার সন্তান না, রোগীর সন্তান। আমার সন্তানগুলো তো তো কি হিসেবে দেখেন তাদের দিকে? ভালো হিসাবে দেখি। ভালো, কোনো খারাপ দৃষ্টি? এই যে পরিবার দেখতে পারে না এনার, এটার কারণ কি? এরা পরিবাররা দেখতে পারে না, এরকম কারণ হলো কি শুনেন, এরা ডাক্তার 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 করে। কিন্তু এরা এনার তো ডাক্তারি রোগ না। যখন ছেঁচা খাবো আমার রোগীর মতো, তখন ঠিকই ডাক্তার বাদ দেয়া হুজুর দৌড়াইব। হ্যাঁ। কোরআন ছাড়া কি দুনিয়ায় কোনো কিছু হয়েছে? না না, হয় নাই। কবিরাজ নাই, ভুল আছে, কিন্তু কোরআন তো কোরআন ভুল সত্য। নাই। না না, কোরআন তো সত্য। কোরআন হাদিস দোয়া এগুলো একদিন সত্য। যাবই, বিপদে পড়লে একদিন যেতেই হবে। জি। কিন্তু এরা তাও মানে নাই। এরা এমন বড় বড় কথা বলতো জানেন, অনেক খারাপ খারাপ কথা বলতো, খালি ডাক্তার ডাক্তার ডাক্তার। এটাকে আমরা রুগীকে বলতো নাকি কি তার ডাক্তার পরিবার? আগে কবিরাজের কাছে নিয়ে গেছি না? কবিরাজ গুলাইয়া খাইলেও কাজ হবে না। তাহলে জ্বালায় কে? এই লেগে আসে না কবিরাজের কাছে যাই, আবার না বিছনায় ফালায় থুয়ে দেয়, এই লেগে না ডাক্তারের কাছে যাই, হুদাই কি যাই। আপনি ফালান, বিছনায় ফালায় থন, অসুস্থ করে থন? হ্যাঁ। আমি তুই আমার আল্লাহ হয়, আল্লাহ যদি না, আল্লাহর পক্ষ থেকে যেটা রোগ আসে আল্লাহ যদি সেটা তো অসুখ আসেই। না দেয়, তখন কি অসুখ এটা ওটা না দিলে আল্লাহরে কি স্মরণ করব? কখনো স্মরণ করব না। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করে। খেলে এবারে দিন কাটাইব, লাস্টে কি পাইব? কিছুই পাইব না, জিরো। লেখাপড়া করতে গেলে লেখাপড়া যদি না পড়ে পরীক্ষা দিতে যাই, জিরো দিয়ে দেয় না, হুম। সেই জিরোই পাবো লাস্টে। এই কারণে আল্লাহও দেয়, আমিও দিই। আচ্ছা, এখন শোনেন, এনি এনি কি সুস্থ আছে পুরোপুরি? হ্যাঁ, অসুস্থ? এটা আপনার জন্য অসুস্থ? এমনিতে ডাক্তারি সমস্যা? পেটের ভেতরে নাকি একটা সমস্যা করেন, এই যে যেমন ধরেন যে কি বললাম, যে বললাম মার না, দেন, স্মরণ করে দিয়েই বললাম না। পেটের ভেতরে একটা ঘুঁতে দিয়ে স্মরণ করে দিবেন। হুম, হ্যাঁ, হ্যাঁ। ওটা ঠিক? তাহলে বলবো কেমন করে আসি? আচ্ছা, না না, শোনেন, এটা আপনি যেটা করতেছেন বুঝছেন, এই যে ঘুঁতে মারি স্মরণ করে দিতে, আমি যদি এখন আপনাকে থাপ্পড় মারি একটা দিয়ে দেয়, এবার এর কাছে আসছিস কি জন্য, আপনাকে স্মরণ করে দিই, তাহলে আপনার কেমন লাগবে? খারাপ লাগছে। তো সেরকম রোগীর লাগে না? ব্যথা লাগে না? আপনার কি আমি আপনাকে কি আমি ওই শাস্তি দিছি? আপনাকে সন্তানদের লেখাপড়া করার জন্য মা বাবা মারে না? মারে? মারে না? না মারলে তো সন্তান বসেই থাকে নাকি? হুম। সন্তান কি নিজের জ্ঞানে যায়? যায় না। ওই রকম আমার রোগীও যখন এলোমেলো হয়ে যায়, তখন বাড়ির পরিবেশে হয়ে যায়, তখন আমি একটু ঠেলা দিই, তখন দৌড়াইয়া অজু করে নামাজে যায়, হুম। সেইটাই আমি খোসা দিই। এই তো, আগে তো খারাপ দৃষ্টিতে নিয়েছিলাম, যখন আমি নিয়েই যাইতাম, ওর কি মুরাদ ছিল? মুরাদ রোগীর ছিল না। অভিযোগ, রোগীর অভিযোগ, এই যে শাস্তি দেন আপনি, পেটের ভেতরে একটা ঘুঁতে দেন, তার অভিযোগ এটা, এটা দেওয়া যাবে না। আপনি অন্যভাবে তাকে স্মরণ করাইতে পারেন, যখন সে ঘুম আসবে, ঘুমের ভেতরে আপনি অনেক কিছু দেখাইতে পারেন, আল্লাহ বিষয়ে যেগুলো, বুঝছেন, যাতে সে আরও আগ্রহ হয় নামাজ পড়তে। আর একটা বিষয় যে এনাকে নাকি আপনি সব সময় 24 ঘন্টায় ঘরের ভেতরে থাকতে বলেন। ঘরের ভেতরে 24 ঘন্টায় কিভাবে থাকে?
এটা তো প্রয়োজন আছে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার আছে, এখানে আসার আগে না আপনি কোরআন শরীফ দিয়ে তাকে ওয়াদা করেছেন যে ওখানে যাওয়া যাবে না, কেন এটা আপনার ঠিক করছেন? তার আত্মীয় আছে না? আচ্ছা, আত- খারাপ খারাপ দশটি যদি বলে তখন কষ্ট লাগে না? জি, আমার খারাপ কোনো কিছু বললে কষ্ট লাগে না? কষ্ট লাগে। রুগীরে কষ্ট দেখে লেগে সেটা জিদের ঠেলায় সবাই কই এক কথা। এটা তো বুঝতে হবে। রুগীর কষ্ট আমাকে সহ্য হয়। কোন আমারে ডাকছেন কিসের জন্য সেটা বলেন। আচ্ছা, আমি এই যে যাবো কা, আমার ভালো নামটা লাগতেছে কি না। করি এটা আমি নিয়ে যাইতে চাই না। আমার ভালো লাগতেছে না। এখন আপনি বলেন, আপনি কি চান যে ইনি থাক না একবারে বিদায় করে দেবো? আমি চাই বিদায় করিয়া দেও। একবারে বিদায়। ও যে আমাকে না জ্বালায় কোনো কিছু না করে, ও আমার বাসা আহনের লেগে কি ইয়া কোরআন ধরাইছে, আমি চাই না এটা থাকা। তাহলে দেখো তো, এটা তুমি ঠিক করছো? 5টা মিনিট কথা শুনেন। বলেন। একজন মানুষ রোগী আপনার কাছে আসছে, তারে তো আপনি সেবা করতেছেন, কম করেন নাই নাকি? না না না, করছেন। হ্যাঁ। সেবার মাঝে খোঁচা দেন, এই খোঁচাটা কিসের জন্য দেন? শোনেন, আমি বললে বললে এই ছেলেটা কে বলেন তো, ছেলেটা কি বলতেছি আমি আপনারে বলতেছি। হ্যাঁ, সের কাছে আমার রোগী আসে, তাকে অনেক ভালোবাসি, সেও অনেক ভালোবাসে, হ্যাঁ, অনেক কিছুই করছে। লাস্টের বেলায় বললো কি শুনছেন? কি? শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। বলেন দেখি, আমি তো বললো জানি না। কি আমাদের দেশে একটা রোগী হয়েছিল, এরকম একটা হয়েছিল, তাকে নাকি বলছে গ্রামের মানুষ যে ঘু খাওয়া তাই ভালো হয়ে যাবে। ঘু খাওয়ানোর কথা বলেই সে ভালো হয়ে গেছে। ঘু কি একটা নাবালক একটা শিশুরেও যদি গু খাওয়াতে আল্লাহ হারাম। কিন্তু গু খাওয়াতে দিবে না। আর সে আমার রোগী, তো তার সাথে তো আমিও আছি, তাহলে আমার কি কষ্ট আরে, লাগে গু নাই? খাওয়া এটা কে গু কইছে? খাওয়ানোর কথা তার ভাবি বলছে না, ভাবি যে বলছে, হেদের কানে শুনছি আমি এটা কইছি। সেদের বাড়িতে নাকি তাদের দেশে না কোথায় বলছে, সেই উদাহরণ আমার রুগীরে দিছে। তখন আমার কষ্ট লাগে না বলেন তো দেখি? এত বেশি কথা বলবেন না, বলেন এখানে আমার রুগীরা কি এই সমস্ত জায়গায় দিতে যাব আমি? যে রুগী নাকি আমি মানুষের গলা ধরতে চেয়েছি, আমার রুগী কান্না করতে তুই রুগীরে জ্বালাস কে? এই তুই রকম রুগীরে জ্বালাস কে? এই রকম রুগীর করতে অত্যাচার দেখেই তো করতে আমরা এই কই। করতে বলছি। তুই ভালো করে শোনেন, কিছু কথা শুনে এরকম রুগী জ্বালাস। কোনো করা যাবে না। বলতে হবে যে এই রুগীরে আনছি, রুগীর চিকিৎসা করতে হবে। একজন মানুষ আল্লাহ তাআলা কাছে কে চিকিৎসা কাঁদতে করি হবে। নাই, কয়খানে করছি। নিয়ে যাই নাই? কিসের জন্য তুই যাস গুরু নাই কে? উদাহরণ দিতে হবে বলেন? আমি এখন সময় নেই, চলে যাব, আমার খুব খারাপ লাগতেছে। তোর এখন কত বলেন। হুজুরের কাছে নিয়ে গেছে, গাজীপুর নিয়ে গেছে, আমার ঘরে কয়বার ইয়া করছে, তুই যাস নাই। তুই জ্বালাইতেই থাকস, তাহলে কি কমু তোরে? স্বাভাবিক থাকেন, রোগীকে কষ্ট দিবেন না, স্বাভাবিক থাকেন। ওই কথা শুনেই না। সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাকে স্বাভাবিক রাখেন আপনার কালামের শক্তিতে। হ্যাঁ, আচ্ছা, আপনার বক্তব্য আমি শুনবো, আপনি বলেন, আপনার কষ্ট আপনি বলেন। মানুষের কোনো রাগ উঠে তখন কি স্বাভাবিক থাকা যায়? তখন স্বাভাবিক এই রোগী রে, এখন আমি বিচারক জানেন না। আমি বলি এই রুগী কি করে জানেন? আশেপাশে মানুষ আবি যাবি কব দেখে আমি রুগীরে বলি মাটি গুলাইয়া খা, মাটির মতো কোনো জিনিস ধৈর্য নেই। আমার রুগীরে বলি, আমার রুগী মাটি 3বার করে বিসমিল্লাহ করে চিমটি দিয়ে খায়। আমার রুগীর দেহটারে মাটি বানাইয়া দিছি, আর কত চাবেন বলেন? আশেপাশে যে যাই কোক না কেন, আমার রুগী কারোর সাথে উত্তর দেয় না। রুগী মাটির মতো থাকে আর আল্লাহর ডাকে, আল্লাহ তুমি ধৈর্য দাও, তুমি ধৈর্য দাও, তুমি ধৈর্য দাও। আর কতটুক বলবেন? আমি আর কত চেষ্টা করব, আমি অনেক চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে, শোনেন, আমি আপনি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। আপনি বুঝতে আপনারা পারছেন। আর আমারে এখন ডাকবেন না, আমি এখন চলে যাব। আমার ভালো লাগতেছে না, এই সমস্ত কথা আর ভালো লাগে না। আচ্ছা আমি শোনেন, চলে যাব। আমার রোগীর সাথে আমি কিছু কথা বলবো পরে। আমার কিসের জন্য এখানে আনছে আমি বলবো রোগীরে। কষ্ট দিবেন আবার। কেন আমার সাথে বলে আসলো না কিসের জন্য? আচ্ছা শোনেন, কষ্ট দিবেন আবার, মানে এখান থেকে যাওয়ার পর আবার কষ্ট দিবেন। আপনি তো চলে যাবেন, এটা তো রাখবো না আমরা সারা জীবন, তো আর আপনার সাথে রাখবো না। আপনি তো সারা জীবন থাকবেন না, একটু তো থাকবেন। এখন
একটু ধৈর্য ধরে থাকেন। আমার মার কথাটা একটু বাদ দেন, একটু ধৈর্য ধরে থাকেন, একটু কথাটা বলেন, হুজুরের কথাটা একটু শুনেন। ওইটা রুগীর কি লাগে নাকি আশেপাশের মানুষ না নাকি না, কিছু? রুগীর আত্মীয়, আত্মীয় হয় আপন সম্পর্কে। আচ্ছা, আমি বলতেছি, ভাতিজা হবে নাকি? কি হবেন? বাঁচতে ভাতিজা হবে। বলতেছি সুন্দর কথাই, হুম। কিন্তু খারাপ হয়। আমি শোনেন, আমি কিন্তু আপনার কিন্তু আটকাই নেই, ঠিক আছে? শুধু আনছি, ডাক দিছি, আপনার কিন্তু আটকাই নেই। আমি এখন চলে যাই। না, কথা শেষ করেন। আমরা একটা বিষয় নিয়ে বসছি, কিন্তু এরা অনেক দূর থেকে আনা হয়েছে সমস্যার কারণে। তো সমস্যার সমাধান না দিতে তো আপনি যাইতে পারবেন না। আর আপনাকে সম্মান দিছে, আমি এখনও আপনাকে বন্দি করি নাই, ওইভাবে আমি রেখে দিছি। যদি আপনি এই যে আমার অনুমতি ছাড়া চলে যান, তাহলে আমি কিন্তু কষ্ট পাবো না? কষ্ট পাবো তো, এটা আপনি দিতে চান? আর যখন আমি কষ্ট পাবো, তখন কিন্তু আপনার প্রতি একটা আমার ক্ষোভ ধরবে। আপনার কিন্তু ধরে আনতে আমার কোনো 1 সেকেন্ডও লাগবে না। লাগবে? বলেন। তো এই জন্য কথা শেষ করেন। কোরআনের আয়াতের কাছে ভয় পাই, এই জি জি জন্য আপনি কোরআনের আয়াত দিয়ে ভয় দেখাইতেছেন। জি জি আমি এই কোরআনের আয়াতের কাছে ভয় পেয়ে যাই, জি কারণ কোরআনের আয়াত যদি থাকতো, আমার রোগী কিন্তু আজকে অন্য কিছু হয়ে যেত। আমি কিন্তু রোগীরে পড়তে দেই না, এই কোরআনের আয়াতগুলো ঢুকবে দেখি। কোরআনের আয়াত দিয়ে ভয় দেখাইতেছেন। তা আপনি এটা এটা কিন্তু ঠিক করছেন না। এই যে আপনি রুগী, কোরআন পড়া ফরজ না? কোরআন এখন তো জানা? আমি সব ক্লিয়ার করছি, রাস্তা তো ক্লিয়ার করে দিছি নাকি? হ্যাঁ। আপনার রুগীরাও তো পড়াইছি। আপনার রুগীর যে সব কিছু বলেন, রুগী বলেনি, হুম। রুগী বলেনি বলছে। আকাশে সবগুলো তোলার ক্ষমতা কে? আমি দিছি আর আমার আল্লাহ দিছে নাকি? আমি সব রুগী বলেনি। পালকি, এ পালকি কি জন্য দেখান? পালকিটা রুগীর বোধ ভবিষ্যৎ কাজে লাগবে, তাই পালকিটা। পালকির উদ্দেশ্য কি এটার? পালকির উদ্দেশ্য, রোগী মারা গেলেই পালকি চলে যাব, ওই যে রোগী ভালো করতে চলে যাব ইনশাল্লাহ, মানে আশা করি। খাটলিটার আপনি উদাহরণ দিচ্ছেন? হুম খাটলিতে চলে যে কবরে যায়। হুম আচ্ছা। উল্টে দাঁড়াই রেখে দিয়েছি, আর সেই এখনো হ্যাঁ, রুগী আমার বলছে রোগী যে মাঝে মাঝে দেখি ওটা পালকিটা। এখনো তো সামনে আছে। আচ্ছা, বলেন দেখি, দেন যে কি বলে, বলেন। যদি আপনি যদি পালকি দেখান, ভালো পথে যদি চলে যায়, তাহলে আল্লাহ তাআলা 5 আঙ্গুল কেন সমান করে নাই? আপনার দ্বারা মনে করেন দেখাইতেছে। আল্লাহ বইলা দিছে যে আমি সবকিছুরই মালিক, ভালো কর্মের খারাপ কর্মের সবকিছুই আমি, ঠিক আছে? আল্লাহ নিজে বইলা দিছে। এখন যদি সে খারাপ করে, তার এটা মনে করলেন সবকিছু দিয়া দিছে, মানুষ তৈরি করে দিছে। এখন আমার জ্ঞান আছে, হুঁশ আছে, বুদ্ধি আছে, সবকিছু আছে। আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন আউট করে দিছে যে আমি যা যা বলছি আর যা যা বলি নাই, সবকিছু পর্যন্ত দেওয়া আছে, কি করা লাগবে আর কি করা লাগবে না, না করা লাগবে। এখন সে যদি রোগী যদি মানে, তাহলে ভালো, আর যদি না মানে, তাহলে এটা মনে করেন তার ব্যর্থতা। আল্লাহ তাআলা জাহান্নাম জান্নাত দুইটাই তৈরি করে রাখছে। সে যদি না মানে, তাহলে জাহান্নাম, আর সে যদি মানে, তাহলে জান্নাত। কেউ কাকে মনে করেন ফোর্স করে না। আল্লাহ তাআলা কোনো ফোর্স করে নাই যে তুমি আমার এটা মানতে হবে বাধ্য। এখন এটা মানুষ, মানুষ বলতেই ভুল, ইচ্ছা। ঠিক আছে? এখন মনে করেন 5 আঙ্গুল কেন সমান করেন? তাহলে আপনি মরার পর ওই পালকি দেখানো বন্ধ হবে। আচ্ছা, এটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কি নিজে বইলা দিছে আপনারে যে ওনাকে পালকি দেখাও, সে মরার পর জান্নাত যাবে বা ভালো কোনো কিছু হবে? আল্লাহ তাআলা কি তোমাকে বইলা দিছে ভাই? আমি খালি একা রুগীর সাথে না, বুঝছো? আল্লাহর কাছে, আল্লাহর কুদরতি পায়ে পড়ে দেখো না কে বাবা। তুমি বেশি দিন না, তুমি 3 দিন নামাজ পড়ো, 3 দিন পরে পাইলা না, তুমি 5 দিন পড়ো, 5 দিন পরে পাইলা না, তুমি 7 দিন পড়ো। পাইতে পড়তে 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 আল্লাহ তোমার কপালের মধ্যে পাটা এমন করে আইগে দিব, তখন তুমি বুঝতে পারবা। খালি ঠিক আছে। রুগীরই বললা না, রুগীরই খালি আমি তো কিছু করতেছি না, আচ্ছা, আমার ঠিক আছে। আল্লাহ রুগীর সাথে আছে। হ্যাঁ, আছে না? ইনশাল্লাহ আমার আল্লাহ যদি না থাকতো, তাহলে আমি রুগীর এক জায়গায় নিয়ে যেতে পারতাম। আল্লাহ আমি আল্লাহর, আমার রুগী কি কি দেখছে, কি কি শুনছে, সব কিছুই আমার আল্লাহ জানে। আর আমি যা যা দেখাইছি আমার রুগীরে সবটি আমি বলতে না করি, এই কারণে রুগী বলে না, রুগী মুখ কামড়াইয়া রাখে। কি কারণে? তোমাকে মতো মানুষ বিশ্বাস করবো না, এই কারণে আমার রুগীরে বলি যে কারো কাছে বলবি না, একমাত্র বললে আচ্ছা, ঠিক আছে। হুজুরের আমি সাথে বিশ্বাস বলবি। করি। আচ্ছা,
তুমি কি বাবা নামাজ পড়ো পাঁচক তো? আমি পাঁচ তুমি ওয়াক্ত নামাজ নামাজ না, নামাজ পড়ি না, পড়ো না, আমি তুমি পড়ি না, একদিন একদিন করে পড়তে 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 তুমি দেখবা এই যে তোমার রুগী তোমার সামনে আসছে, এই রুগীর চেয়েও তুমি একদিন বড় হয়ে যাবা। তখন তোমার একটাই আসবে যে এই যে রুগী যে দেখছি, এই রুগী একটা সাথে একটা কিছু আসছে দেখে বলতেছি এটা সাথের কিছু নয়, আমার আল্লাহ নিজে আইসা তোমার একটা কিছু দিয়ে দিব। তুমি কি জানো কিছু? তুমি কি বোঝো কিছু? বোঝো না, তুমি প্রশ্ন করছো, প্রশ্নর জব এত কিছু জানি না, কারণ আমি লেখাপড়া করি নাই দেখেই আমি এত কিছু জানি না। আমিও লেখাপড়া করি নাই, আমার রুগীও লেখাপড়া করে নাই, কিন্তু আমি রুগীর কিছুটা তো পড়াইছি, শুনছো তো নাকি? শুনতে আমি পারছি। পারলে পুরাটাই পড়াইতাম পড়াবেন, না। পুরাটাই পড়াবেন, কোরআন শরীফ খতম দেওয়াবেন, কোরআন শরীফ সম্পূর্ণ খতম দেওয়া হবে। বুঝতে? এটা আপনার সব না। তাহলে তার উপর আপনারও তার কাছে থাকার অধিকার নাই, ঠিক আছে? আচ্ছা আপনি যদি বাবা। পড়তে পারতেন তাকে মনে করলেন, তাকে মনে করলেন পড়াইতে পারতেন আপনি। একটা মিনিট, তুমি বলেন। রুগীর কি লাগো? আমি ভাইস্তা লাগি তার। আচ্ছা, জি, বাবা হ্যাঁ বলেন। তুমি একটু দুষ্টামি করো না বাড়িতে? আমি প্রচুর দুষ্টামি করি, একটু না। একটু না, আমি বলছি তোমার একটু নাকি? হ্যাঁ, আর তুমি প্রচুর করে বলছো, হ্যাঁ, আমি প্রচুর তাই না? দুষ্টামি করি। তোমার যদি আমি এক কিছু কথা বলি শুনবা না? হ্যাঁ বলেন, হ্যাঁ? শুনবো। হ্যাঁ, আমি তো অবশ্যই। তোমার ফুপিরে জ্বালাইতেছি, তুমি বলছো বাইস্তা না? হ্যাঁ ভাইস্তা। তাহলে আমি ফুপি লাগি না? হ্যাঁ, আমিও ফুপি, সেও ফুপি, হ্যাঁ, ফুপি না? হ্যাঁ, তার মুখটা দিয়েই তো আমি কথা বলতেছি নাকি? হ্যাঁ, বলতাছি। আমি কি আলাদা দাঁড়াইছি? না, আলাদা হয়ে দাঁড়ানো। তাহলে তোমার কাছে আমার অনুরোধ থাকবে, তুমি মানবা? হ্যাঁ, জি বলেন। মানবা? কি? আল্লাহ বলছে সবারে হেদায়েত দিবে না, হুম, দিবে? হেদায়েতের দিবে না। হেদায়েতের আবার মালিক আল্লাহ। আল্লাহ, আল্লাহ কিন্তু হেদায়েতের মালিক, আল্লাহ এবার হেদায়েত দিবে না, কিন্তু আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। চাইতে তাই হবে। তুমি একদিন 2 দিন 3 দিন করে বাবা ফজরের নামাজটা ধরো, ধরো, তারপর যখনই সময় পাও ওই আজানটা কানে শুনবা, তখনই কাজটা বাদ দিয়ে যাও। বাবা তুমি যে তার ভাইস্তা, তুমি তাও দেখতে পারবা যে আমার ফুপি এই রকম করে চলে গেছে, আমরাও শরীরে থাকছি, শরীরের মধ্যে ঝাঁকি দিতাম, আজান যখন দিত ওই শরীরটা ঝাঁকি দিত, যাকে আমরা যদি যাকে না দেওয়াইতাম ও কি যাকে পারতো? নিজের চাকে দিতে পারতো? আমরা তখন ওই জেগে দেন। আচ্ছা, ঠিক আছে। আমি তো তুমি এর কাছে অনুরোধ, তুমি নামাজ পড়বা নাকি বলো আমার কাছে কথা যে দাও। আমি নামাজ পড়বো। পড়বা? হ্যাঁ পড়বো। পড়বা তো? হ্যাঁ, সত্যি তো পড়বা? ইনশাআল্লাহ পড়বো। আমি কাজ করে আমার মনে করেন একটা পড়া লাগবে আর কি আমার। এটা পড়া আগে লাগবে না? পড়া লাগবে, আমার তুমি পড়বো। কালকে ফজর ওয়াক্ত থেকে পড়বা। আল্লাহ হেদায়েতের মালিক, ইনশাআল্লাহ। আমার কাছে কথা দাও, আল্লাহর কাছেও কথা দেওয়া হবে। আল্লাহর কাছে আগে কথা দাও, আল্লাহ এখন আমি নামাজ পড়বো। কথার মালিক আমি কথা দিতে পারবো না, কারণ আমার হায়াত মতের মালিক আল্লাহ, ঠিক আছে? এখন আমি ফজর নামাজটা আমার যদি আমি তারপরেও উঠতে পারি তাহলে একত্র ইনশাআল্লাহ আমি একত্র পড়বো। করে পড়ো বাবা, যদি উঠতে না পারি তাহলে মনে করেন আর একত্র করে পড়ার আমার ক্ষমতা নাই। তোমার আমার- প্রতি তোমার ফুপি, তোমার আত্মীয় স্বজন সবার দোয়া আছে, কিন্তু সে দোয়া কাজে লাগার চেয়ে তোমার কথা তোমায় আল্লাহর কাছে চাও, সেটাই কাজে লাগবে বেশি, সেটাই আমি কাজে লাগাইতেছি। আমার এটা সেইটাই আমি চাপ কাজে করি। লাগাও। তোমারে কিন্তু সবাই ভালোবাসে, আবার সবাই গালাগালি ভরে, হ্যাঁ, বুঝছো? জি। তাইলে দুষ্ট হইলে তো সবাই এমন করে, তাইলে রুগীরে তুমি জ্বালায় খাও, তাহলে আমরা কিছু কইলে আবার আমাকে বিরোধী খাড়ো খায়। রুগীরে ভালো পথে নিতে চাই। নিতে তো তা যায় না, রুগীর কিছু হলে তো আমাকে কয়, কিন্তু আমাকে তো সহ্য হয় না। আপনার কাছে কি বলতে পারবো যে এরকম এরকম আপনারা তো কেয়ার করবেন না, তাই জন্য রোগীর না, এক সাইডে যদি- রাখি, না, এক যদি সাইডে- ভালোই রাখতা তাহলে কি কবিরাজ লইয়া, হুজুর লইয়া, অমুক লইয়া, তমুক লইয়া দৌড়াদৌড়ি করতাম রুগী লইয়া? আচ্ছা, আর আগে- রুগীরে কি বাজে কথা কইতাম? জ্বালাও আগে তো দেখি খারাপ এসে কাজ কই। করাইতাম নাকি? আমি তো বলতেছি হুজুরের কাছে সব স্বীকার বলছি। করছে। আর খারাপ কাজ করাইলে রগে রাখতাম, যে এই জগতে হুজুর থাকতে থাকেন ছাড়াই নিয়া জব করে নিয়া লই আইতাম। আল্লাহ মিলাইয়া দেয় একজন না একজন। আচ্ছা শোনেন, চলে যাও, জি জি, চলে যাও, আপনার চলে যাও। এখন শোনেন, এনার সাথে আপনি, অনেকক্ষণ হচ্ছে। জি জি, এখন বিদায় দেবো আপনাকে।